আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। তো সবাইকে আরও একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি তাদের প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি। তাই যারা ভিডিওটি প্লে করছেন সবার কাছে রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ দেখবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দিবেন। তো 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশের পর থেকেই অভিযোগ উঠেছে বিভিন্ন ধরনের যে এই পরীক্ষায় ভাইবা যেটা নেওয়া হয়েছে সেখানে অনিয়মের অভিযোগ তোলা হয়েছে, যে ইচ্ছা করেই প্রার্থীদেরকে ফেল করানো হয়েছে। আর এই অভিযোগ তুলে যাদেরকে ফেল করানো হয়েছে 30% প্রার্থী, তারা পরীক্ষার ফলাফলটা প্রকাশের পরপর থেকেই আন্দোলন শুরু করেছেন এবং এখন পর্যন্ত আন্দোলন চলছে। তাদের অভিযোগ যে ইচ্ছাকৃতভাবে ভাইবায় তাদেরকে ফেল করানো হয়েছে। এমন অভিযোগ আছে যে একটা বোর্ডে 30 জনের মধ্যে 7-8 জনকে ফেল করানো হয়েছে আর 3 জনকে পাস করানো হয়েছে, এমন অভিযোগ আমরা শুনেছি। কিন্তু এতদিন এই অভিযোগের কোনো প্রমাণ পাওয়া যায়নি, যদিও তারা শুধু এটা বলছেন এনটিএসসি থেকে এটা অস্বীকার করা হয়েছে। তো আজকে যে সংবাদটা আপনাদের দেব সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংবাদ। সেটা হচ্ছে যে 18তম নিবন্ধন পরীক্ষায় যে অভিযোগ তোলা হয়েছিল, অনিয়মের অভিযোগ ভাইবায়, সে অভিযোগের সত্যতা প্রমাণ মিলেছে। বিষয়টা অবশ্যই আপনাদের কাছে ভালো লেগেছে যারা ফেল করেছেন বা তাদেরকে ফেল করানো হয়েছে। এখন স্পষ্টভাবে বলা যায় যে আপনাদেরকে ফেল করানো হয়েছে, যদিও সবাইকে না, কিন্তু ম্যাক্সিমাম প্রার্থী যারা আছে তাদেরকে ফেল করানো হয়েছে। তো এই অভিযোগটা তোলা হয়েছে, এই প্রমাণটা আসছে যে 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এনটিএসসির সহকারী পরিচালক শিক্ষাতত্ত্ব শিক্ষামান কাজী কামরুল আহসান এর বোর্ডে একদিনের 2টা বোর্ডে হচ্ছে তার 60 জন প্রার্থী ছিলেন। 60 জন প্রার্থীর মধ্যে 47 জনকে ফেল করানো হয়েছে এবং মাত্র 13 জনকে পাশ করানো হয়েছে ওই পরীক্ষায়, তার বোর্ডে যারা পরীক্ষা দিয়েছিলেন। এবং এই বিষয়টা হচ্ছে পরবর্তীতে যখন রেজাল্টটা হলো তখন কিন্তু এনটিআরসির বর্তমান যে চেয়ারম্যান আছে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তাকে জানানো হয়েছে। তিনি আবার যে চেয়ারম্যান তাকে জানিয়েছেন, কিন্তু এ বিষয়ে তিনি কিছু বলেন নাই। আর এই বিষয়টা বর্তমান যে চেয়ারম্যান আছে তার কাছে ওটা অবাক লাগছে যে ওই দিনই এনটিআরসির অন্য এক পরিচালকের আরও একটা বোর্ড ছিল, সেখানে দেখা যায় যে 47 জনের মধ্যে মাত্র 60 জনের মধ্যে মাত্র 3 জন ফেল করছে, এরকম বাকি সবাই পাস করছে। তো এটা ওনার কাছে অবাক লেগেছে যে আসলে একটা বোর্ডে 60 জন পরীক্ষার্থীর মধ্যে কীভাবে 47 জন ফেল করে আর 13 জন পাস করে, এটা তার কাছে অবাক লেগেছে। তো এটা প্রমাণিত যে এই যে ভাইভাগুলো হয়েছে এখানে অনিয়ম হয়েছে, এটা প্রমাণিত। তো আরেকটা বিষয় হচ্ছে, এছাড়া যে একটা মাদ্রাসার আর কি সহকারী সুপার বা সহকারী প্রিন্সিপাল যিনি এই ভাইভা বোর্ডে ছিলেন, তার নাম হচ্ছে মাওলানা আক্তার ফারুক। তিনি যে বোর্ডে ছিলেন ওই বোর্ডের হচ্ছে একটা বোর্ডে তো 30 জন করে প্রার্থী থাকে, তো 4টা বোর্ডে 120 জন প্রার্থীর মধ্যে তিনি ওই 120 জন প্রার্থীর মধ্যে মাত্র 14 জন পাস করেছেন তার বোর্ড থেকে। তো বুঝতেই পারছেন, মানে এটা যদি ইচ্ছাকৃতভাবে না হয় তাহলে এইভাবে হওয়ার কোনো কারণ নাই। ইচ্ছাকৃতভাবে এগুলো করা হয়েছে। এনটিআরসির যে কর্মকর্তা ছিলেন তিনিও ইচ্ছাকৃতভাবে করেছেন এবং এই যে মাদ্রাসার যে মাওলানা সাহেব ছিলেন তিনিও ইচ্ছাকৃতভাবে এই ফেলগুলো করিয়েছেন, এটা মোটামুটি প্রমাণই হয়ে গেছে। এবং এই সংবাদটা পত্রিকায় আসছে, দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকায়। আমি সেই পত্রিকার নিউজটা আপনাদেরকে দেখাচ্ছি, যে এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে এনটিএসসির পরিচালক কাজী কামরুল আহসান তার বোর্ডে 60 জনের মধ্যে 47 জন ফেল করেছে এবং মাওলানা আক্তার ফারুক তার বোর্ডে 120 জনের মধ্যে মাত্র 14 জন পাস করেছে, বাকি সবাই ফেল করেছেন। তো এখন এতদিন পর্যন্ত যারা আন্দোলনটা করেছিলেন, আন্দোলনের কোনো ভিত্তি ছিল না আসলে, যে আসলে এই ঘটনাগুলো ঘটছে কিনা, কিন্তু এখন এটার ভিত্তিটা আরও মজবুত হলো। আর এই খবরটা পাওয়ার পরে এনটিআরসি যিনি মানে উপপরিচালক কাজী কামরুল আহসান, তার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে, যে কিন্তু তিনি ফোন রিসিভ করেনি। এবং যে মাওলানা আক্তার ফারুক তার সাথেও যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে, কিন্তু তার ফোন বন্ধ ছিল। এটা এই যে দৈনিক দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকায় যে নিউজটা আসছে সেখানে বলা হয়েছে। এগুলো আমার কথা না, নিউজটায় যা আসছে সেটাই আমি আপনাদেরকে বলছি।
তো এই দুইটা বোর্ডে, দুইজন ব্যক্তির বোর্ডে যেহেতু অনিয়ম হয়েছে, তো আমরা ধরেই নিতে পারি আরও অন্যান্য বোর্ড যেগুলো ছিল সেখানে অনিয়ম হতেই পারে। কারণ এটা এখন বলা যায় যে অন্যান্য বোর্ডে, যেহেতু দুইটা বোর্ডে অনিয়ম হয়েছে এবং প্রমাণও আসছে, তো অন্যান্য বোর্ডগুলো এরকম দুর্নীতি অনিয়ম করেই প্রার্থীদেরকে ইচ্ছা করে ইচ্ছাকৃতভাবে তাদেরকে ফেল করানো হয়েছে। তো এখন এই যদি হয় অবস্থা একটা প্রতিষ্ঠানের, যে যারা পরীক্ষা দিতে আসে তাদেরকে জোর করে ফেল করানো হয়, তাহলে এখানে বলার কিছু নাই। তো যারা আন্দোলন করছেন আপনারা লেগে থাকেন, ইনশাল্লাহ আপনাদের ভালো একটা ফলাফল আসবে। আরও কঠোরভাবে কঠোর হতে হবে আর কি। যদি কঠোর হতে পারেন, আরও কঠোরভাবে আন্দোলনটা জমিয়ে রাখতে পারেন, তাহলে আপনাদের এরকম আরও প্রমাণ আসবে, আর আপনাদের মানে ভাগ্যটাও খুলে যাবে ইনশাল্লাহ। তো এতদিন পর্যন্ত যারা বলছিলেন যে আসলে কোনো দুর্নীতি হয় নাই, অনিয়ম হয় নাই, তারা যেটা বলছিলেন এটা সম্পূর্ণ মিথ্যে গুজব, এটাই প্রমাণিত হলো। আর এখন এনটিআরসির বর্তমান চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি আছেন, তিনি এটা সম্পর্কে কী বলেন, যদিও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি, এবং যে চেয়ারম্যান আছেন তারা কি বলেন যে আসলে এই যে অভিযোগগুলো উঠছে এবং প্রমাণও মিলছে, তো এখন আপনারা কী করবেন, তারা এটা জানাবেন যে হ্যাঁ কী হয় না হয় সেটাও তারা জানাবেন, বা কী করবেন সেটাও জানাবেন। তবে আশা করব এরকম এই যে দুর্নীতিগুলো হয়েছে, অনিয়মগুলো হয়েছে, এটার উপযুক্ত বিচার করা, যাতে পরবর্তীতে এই ধরনের কোনো কার্যক্রম কেউ করার মতো সাহস না পায়। তো যাক, সম্মানিত ভিউয়ার্স, এই ছিল হচ্ছে আপনাদের জন্য আমার আজকের ভিডিও। শেষ করছি এর সাথে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন, এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।